এই জান, এসো না, আর একবার একটু করি। আর একবার করবে মানে? সারা রাত তো করেছো, একটু আগে আবারও করেছো, এখন আবার করতে চাইছো? হুম আমার তৃষ্ণা লাগছে। আমার তৃষ্ণা মিটিয়ে দাও, তা না হলে আমি তোমাকে ছাড়বো না। মানে কি এসবের আহাত? একটু বাদেই আমার পরীক্ষা, আমি কি পরীক্ষা দিতে যাব না? না, পরীক্ষা দিতে তো যাব, কিন্তু যাবার আগে আমায় একটু করে আদর করতে দাও। পাগল হয়ে গেছো তুমি? সারা শরীর আমার ব্যথা হয়ে আছে, আমি নড়তে পারছি না, কিভাবে পরীক্ষা দিব সেটা নিয়ে চিন্তায় ডুবে আছি, আর তুমি কি না আবারও করতে চাইছো? সরি, সম্ভব না। আফরিন, এমন করে বলো না জান। তুমি আমাকে যদি করতে না দাও তবে আমি মরেই যাব। প্লিজ আমাকে একটু করতে দাও। হুম, এখন কোনো কিছুই করা যাবে না, আমি পরীক্ষা দিতে যাব। ছাড়ো আমায়, ফ্রেশ হয়ে যেতে হবে। না, আমি ছাড়বো না। আমাকে আদর করতে দাও, তা না হলে আমি কোনোভাবেই তোমাকে ছাড়বো না। আহাদ নিজের স্ত্রী আফরিনকে জোর করে জড়িয়ে ধরে থাকলো। ওইদিকে আফরিন আহাদকে বারবার বলছে তাকে ছেড়ে দিতে, কিন্তু আফরিনের কোনো কথাই যেন আহাদ নিজের কানে তুলছে না। আহাদ চাইছে আফরিনের আদর ভালোবাসা। এই অল্প সময়ের আদরে কি আহাদের মন ভরে নাকি? আহাদ সারাটা দিন ধরে নিজের স্ত্রীকে আদর ভালোবাসা দিয়ে নিজের কাছে রাখতে চায়। আদর ভালো পাগল বর বলে কথা। আদর পাগল বরের রোমান্টিক অত্যাচার সহ্য করাটা যেন দিনের পর দিন আরও কঠিন হয়ে উঠছে আফরিনের জন্য। আফরিন আহাদকে আরও জোরে ঝটকা মেরে নিজেকে আহাদের বাহুডোর থেকে ছাড়িয়ে নিয়ে আফরিন আহাদকে উদ্দেশ্য করে খানিক বিরক্তির সুরে বলে উঠল, এই তুমি কি করছো? আমার সমস্যাগুলো কি তোমার চোখে পড়ছে না? শুধু শুধু ঝামেলা করছো তুমি। আমি কোথায় ঝামেলা করলাম? তুমি একটু বুঝতে পারছো না? আমার খুব ইচ্ছে করছে। আমার ইচ্ছেগুলো কেমন করে এড়িয়ে যেও না প্লিজ। উফ আল্লাহ, আমি এই পাগলকে নিয়ে কোথায় যাব? সারা রাত আদর করে ওই পাগলের মন মতন ভরেনি। আফরিন, তুমি কিন্তু এখন ইচ্ছে করেই লেট করছো। আমাকে একটু করে করতে দাও না সোনা, একটু অল্প করে করব, সত্যি। না, কোনোভাবেই করতে হবে না, অলরেডি আমার অনেক লেট হয়ে গেছে, আমি আর এখানে 1 মিনিটও লেট করতে পারবো না। এমন করে বলো না জান। তুমি আমার কাছে না থাকলে আমি কি করে ভালো থাকবো বলো? আমাকে ভালো রাখতে হলে তো তোমাকে আমার কথা মতো আমায় একটু আদর দিতে হবে, তাই না? আহাত, তুমি কিন্তু খুব বেশি করছো এখন, এমন করলে কিন্তু আমি তোমাকে মাইর দিব বলে দিচ্ছি। যেটা খুশি সেটাই দিতে পারো, আমার সমস্যা নেই। আমাকে আগে আদর। আহাদ সম্পূর্ণ কথাটা বলার পূর্বেই আফরিন আহাদের সামনে দিয়ে খানিক রাগ দেখিয়ে হনহন করে চলে যায়। আহাদ আফরিনের চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নিজের ভালোবাসার প্রিয়তমা যখন এমন অবুঝের মতো আচরণ করে তখন খুব কষ্ট লাগে। আহাদ যেন আজ আফরিনের সমস্যাটা কিছুই বুঝতে পারছে না। আফরিন তো সবসময় আহাদকে সময় দেয়, আহাদকে ভালোবাসা, আদর, সোহাগ সব কিছু করে আফরিন, কিন্তু আজ তো আফরিনের পরীক্ষা। এখন আহাদ যদি সেটা বুঝতে না চায় তখন আর কী বা করার থাকে? আহাদ আফরিনের সামনে দিয়ে হনহন করে হেঁটে চলে যেতে নিতেই আহাদ আফরিনের কাজে খানিক বেশি বেশি কষ্ট পায়। আহাদের চোখে মুখে তীব্র কষ্টের ছাপ ফুটে ওঠে। আহাদ নিজের বুকের মাঝে থাকা কষ্টটাকে আরও প্রকট আকার ধারণ করতে দিল না। তার আগেই আহাদ একটা শান্ত নিঃশ্বাস ফেললে আফরিনের পেছন পেছন নিজের বাড়ি থেকে বেরিয়ে আসলো। আহাদ আফরিনের পেছন পেছন নিজের বাড়ি থেকে বেরিয়ে আসতে নিতেই আহাদ দেখতে পেল আফরিন রিকশার জন্য অপেক্ষা করছে। আহাদ আফরিনকে অপেক্ষা করতে দেখে নিজের বাইক নিয়ে আফরিনের সামনে চলে আসলো। আহাদ আফরিনের সামনে নিজের বাইক নিয়ে চলে আসতেই আফরিন আহাদকে উদ্দেশ্য করে নিজের ভ্রু কুঁচকে বলে উঠল, তুমি বাইক নিয়ে আসলে কেন? আমার সাথে কি কলেজে যাবে? হুম আমি এতটাও খারাপ না, ওকে? চলো, আমি পৌঁছে দিচ্ছি। ও আমার সুইট বরটা এত কেয়ারিং, তোমার এই কেয়ারিং গুলো আমার ভীষণ ভালো লাগে। আর পাম দিতে হবে না, যেটা চেয়েছি সেটাই তো পাইনি। চলো, নামিয়ে দিয়ে আসি।
আহাদের কথাটা শুনে আফরিনের ঠোঁটের কোণে মিষ্টি হাসির রেখার উদয় হলো। আফরিন মুচকে একটা হাসির রেখা নিজের ঠোঁটের কোণে এঁকে নিয়ে আহাদের বাইকের পেছনে উঠে বসল। আহাদ অতি সাবধানতার সাথে নিজের স্ত্রী আফরিনকে নিয়ে চলতে লাগলো কলেজের দিকে। আফরিন পেছন থেকে আহাদকে শক্ত করে জড়িয়ে ধরে আছে, এতটা শক্ত করে জড়িয়ে ধরে আছে যেন আফরিন আহাদের শরীরের সাথে নিজের শরীর একদম লেপ্টে নিবে। আহাদ আপন মনে বাইক ছোড়াতে লাগলো। আহাদকে হয়তো আফরিন পরিতৃপ্ত করতে পারেনি, তবে তাতে করে যে আহাদ আফরিনের উপর রেগে বসে থাকবে বা আফরিনকে সাহায্য করবে না তা কিন্তু নয়। আহাদ আফরিনকে প্রচুর ভালোবাসে, এতটা ভালোবাসে যে আফরিনের জন্য আহাদ হাসতে হাসতে নিজের জীবনটাও দিয়ে দিতে পারে। আহাদ আফরিনকে নিয়ে নীরবে বাইক চালিয়ে যাচ্ছে। দুজনেই নিশ্চুপ হয়ে আছে, কারোর মুখেই যেন কোনো কথা নেই। আহাদকে এমন করে নিশ্চুপ দেখে আফরিনের মনের মাঝে প্রশ্নের উদয় হলো। আফরিন বুঝতে পারল না তার এমন করে নীরব হয়ে থাকার কারণ কি। আফরিন আহাদকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলে উঠল, এই কি গো আমার প্রিয়তম, এমন করে নিশ্চুপ হয়ে আছো কেন? তো কি করব? কি করবে মানে? আমার সাথে কথা বলবে? তুমি এমন করে বোবা হয়ে গেলে কি সেটা আমার ভালো লাগে বলো? বেশি কথা বলতে নেই, কথাবার্তা সবসময় হিসেব করে বলতে হয়, তা না হলে অনেকে সেসব বলা কথা নিয়ে কষ্ট পেতে পারে। কচু পেতে পারে। আমি না সত্যিই বুঝতে পারি না যে তুমি এমন কেন। আমার সাথে কোথায় একটু হেসে রসে কথা বলবে, তা না করে চুপ মেরে থাকো। বাজে কথা বন্ধ করো, আর পরীক্ষা দিতে যাচ্ছ মন দিয়ে পরীক্ষা দিয়ে এসো। আমি জানি তো আমার পরীক্ষা নিয়ে তোমার এখন যত সমস্যা। এই পরীক্ষার জন্যই তো আমাকে আদর করতে পারোনি, জানি আমি, তাই রেগে আছো। এতই যখন জানো তখন রিপ্লে করে বলছো কেন? আমি আদর করতে নিলেই তোমার হাজারটা সমস্যা শুরু হয়ে যায়। আমি বুঝতে পারি না যে এই সমস্যাগুলোকে সত্যি আমার কারণে আসে নাকি নিজেই ডেকে নিয়ে আসো। মানে তুমি কি বলতে চাইছো আমি ইচ্ছে করে এমনটা করি? হতেও পারে, অবিশ্বাসের কিছু নেই। আচ্ছা এই কথাটা বললে তো ঠিক আছে, আমি আর জীবনেও তোমার সাথে বেশি কথা বলবো না। আমি আজ থেকে একদম চুপ। এই কারণেই আমি তখন চুপ ছিলাম, তাও আমাকে জোর করে কথা বলতে বাধ্য করেছো তুমি। হ্যাঁ সরি, আর বলবো না কথা বলতে। আফরিনের বলা ভারী কণ্ঠের কথাটা শুনে আহাদের ভীষণ হাসি পেল। মেয়েটা এমন যেন অল্প কিছুতেই রেগে বোম হয়ে যায়। ওইদিকে সারাটা দিন যে আফরিন আহাদকে হাজার কথা শোনায় তখন কিছু না। মেয়ে মানুষ হয়তো এমনই হয়, বিশেষ প্রিয় মানুষটিকে কড়া শাসনে রেখে তারা নিজেদের মনের ভেতর থেকে অদ্ভুত শান্তি খুঁজে পায়। তারা এটাও চায় যে তাদের প্রিয় মানুষটি যেন তাদের চোখের সামনে বাঘ নয় বিড়াল হয়ে থাকে। আহাদ আফরিনের কলেজের সামনে এসে বাইক দাঁড় করাতেই আফরিন বাইক থেকে নেমে পড়ল। আহাদ ও বাইক থেকে নেমে পড়তেই আফরিন কয়েকজন বান্ধবী এসে আহাদকে ঘিরে ধরল। আফরিনের বান্ধবীরা এসে আহাদকে ঘিরে ধরে আহাদকে বলতে লাগলো, ভাইয়া, আজ কত বছর পর আপনাকে দেখলাম। এতদিন আমাদের থেকে দূরে ছিলেন কেন? আসলে অনু, আমি তো চেয়েছি তোমার কাছে থাকতে না, কিন্তু তোমাদের বান্ধবী চাইছে না আমি তোমাদের কাছে থাকি, তাই আর কি আশা হয়নি। কি? আফরিন তো সব সময় বলে আপনাকেও নিয়ে আসতে চায়, কিন্তু আপনি নিজেই আসতে চান না। এখন সব দোষ আমার বান্ধবীর ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন। আহা শালি, আমার এমন করেই তো তোমাদের বান্ধবী তোমাদের আর আমাকে বোকা বানাচ্ছে। আজ না পেরে আমি জোর করে তোমাদের সাথে দেখা করতে ছুটে এসেছি। আহাদ আফরিনের বান্ধবীদের সাথে হেসে খেলে কথা বলছে। এই দৃশ্যটা আহাদের খানিক পাশে থেকে দেখছে আফরিন। আফরিন কখনো চায় না আহাদ কলেজে এসে আফরিনের বান্ধবীদের সাথে হেসে রসে কথা বলুক। আফরিন আহাদের পাশে আহাদের ছায়াকেও সহ্য করতে পারে না, সেখানে নিজের বান্ধবীদের কেমন করে সহ্য করবে। আহাদের বলা প্রতিটা কথা আফরিনের কানে আসছে, আর আফরিন রেগে বোম হয়ে যাচ্ছে। ইচ্ছে করছে তার এখনই আহাদের টুটি চেপে ধরতে, কিন্তু এখন সেটা সম্ভব নয়। ওইদিকে আফরিনের বান্ধবী অনু আহাদের হাত ধরে বায়না জুড়ে দিল পরীক্ষা সব। এতক্ষণ সব কিছু নীরবে পর্যবেক্ষণ করে গেল, আর যেন আফরিন সহ্য করতে পারছে না।
আফরিন রাগে গজগজ করতে করতে আহাদের সামনে এসে দাঁড়িয়ে অনুর হাতটা একটানে আহাদের হাত থেকে সরিয়ে নিয়ে আফরিন নিজের ঠোঁটের কোণে মিছক হাসির রেখা টেনে নিয়ে আহাদকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা আহাত, তোমার কি মনে হচ্ছে না যে তুমি এখন একটু বেশি করছো? না তো, আমার তো আরো মনে হচ্ছে আমি অনেক বেশি কম করে ফেলেছি। আরো একটু করা যায় নিজের শালীদের সাথে। তোমার এই শালি ভক্তিগিরি আমি তো রাতে বের করব জান। এখন তোমাকে কিচ্ছু বলবো না আমি। আফরিন কথাটা ফিসফিস করে বলল আহাদকে। আফরিনের কথাটা শুনে আহাদের আর বুঝতে বাকি থাকলো না যে আফরিন আসলে কি বলতে আর কি করতে চাইছে। আহাদ আস্তে করে অনুর দিকে থেকে খানিক সরে দাঁড়ালো। অনু কিছুই বুঝতে পারল না। প্রশংসক কণ্ঠে অনু আফরিনকে উদ্দেশ্য করে বলল, কি রে আফরিন, তুই ভাইয়াকে কি এমন করে কথা বলছিস যে ভাইয়া একদম চুপ মেরে গেল? আমি কোথায় কি বললাম? আমি তো কিছু বলিনি। তাছাড়া তোর এত ছ্যাঁচড়া কেন? আমার জামাইয়ের টাকা খাওয়ার এত শখ কেন তোদের? তোদের কি আর কোনো কাজ নেই? আরে বাবা, ভাইয়ার সাথে একটু করে মজা করছিলাম, এইটা নিয়ে এত সিরিয়াস হয়ে যাওয়ার কি আছে? তোদের ফাজলামি করতে কে বলেছে? আজ এই রাত সব চল ক্লাসে। ওইদিকে মনে হয় পরীক্ষা শেষ হয়ে গেল। আফরিন আহাদকে বাইক দিয়ে চলে যায় পরীক্ষা দিতে। আহাদ আফরিনের চলে যাওয়ার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। জীবনে এমন একটা লাইফ পার্টনার খুব প্রয়োজন আছে, যাকে নিয়ে সত্যিকার অর্থে ভালো থাকা যায়। আফরিন এই সব জেলাস ফিল করার ব্যাপারগুলো আহাদের বুকটা শান্তিতে ভরে ওঠে। আহাদ আফরিনের স্বামী হবার পরও আফরিন ভয় করে আহাদকে হারিয়ে ফেলার। এই ভয়টা চোখ বন্ধ করে প্রমাণ করে আহাদের প্রতি আফরিনের অগাধ ভালোবাসা। আহাদ কলেজের সামনেই অপেক্ষা করতে লাগলো প্রায় 3 ঘন্টা। আফরিন পরীক্ষা শেষ হবার পর আফরিনকে বাইকে নিয়ে আহাদ বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আফরিন আহাদের পেছনে বসে আহাদকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা আহাত, তুমি এই 3 ঘন্টা ওখানে দাঁড়িয়ে অপেক্ষা করলে কেন? বিরক্ত লাগেনি তোমার? কেন বিরক্ত লাগবে? তাছাড়া প্রিয়তমার জন্য অপেক্ষা করার মাঝে এক অদ্ভুত শান্তি আছে, যেটা তুমি বুঝতে পারবে না। আমি সবটাই বুঝতে পারি। আমি বাইরে এসে তোমাকে না দেখতে পেলে রাগ করব, তাই অপেক্ষা করেছো, তাই না? পাগলি একটা। বাদ দাও এসব কথা। আইসক্রিম খাবে? যেই গরম পড়েছে, আইসক্রিম খাওয়া যেতে পারে। ওকে, আমি তোমার জন্য আইসক্রিম নিয়ে আসছি, ওয়েট। আহাদ নিজের গাড়িটা সাইডে পার্ক করে আফরিনের জন্য আইসক্রিম নিয়ে আসতে চলে যায়। আফরিন মুচকি মুচকি হাসছে কোনো একটা বিষয় চিন্তা করে, কিন্তু আসলে সেই বিষয়টা কি সেটা আহাদ নিজেও জানে না। আহাদ আফরিনের জন্য আইসক্রিম নিয়ে এসে আফরিনের কাছে এসে আফরিনকে আইসক্রিম দিল। আফরিন আইসক্রিম খেতে খেতে আহাদকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলতে লাগলো, জানো, আমি একটা বিষয় নিয়ে ভাবছি। কি বিষয় নিয়ে ভাবছো? এই যে আমাদের মাঝে থাকা খুনসুটি নিয়ে। তুমি যেমন আমাকে রাগিয়ে দাও, ঠিক তেমন করে আমি তোমাকে বকাঝকা করি। আচ্ছা, এসব কি সত্যিই তোমার পছন্দ? মোটেও পছন্দ না, অনেক বেশি পছন্দ। ওরে বাবা রে, আমাকে এখন ফ্লার্ট করছো? তোমাকে ফ্লার্ট করব, তোমার সাথে ফাজলামি করব, তোমার সাথেই প্রেম করব, কারণ তুমি আমার স্ত্রী। নিজের স্ত্রীর সাথে সব কিছু করা যায়, আর এতে করে মহান আল্লাহ তাআলা নিজেও খুশি হয়। ফাজিল, এটা তো পাবলিক প্লেস, তাই হাক করলাম না। তা না হলে এখনই তোমাকে শক্ত করে জড়িয়ে ধরতাম। তাই? ওকে, তোমার ইচ্ছে আমি পূরণ করছি। আহাদ কথাটা শেষ করতেই আফরিনকে শক্ত করে জড়িয়ে ধরল। আদর পাগল বরের মাঝে এতটা কেয়ারিং ভালোবাসা থাকবে, সেটা যেন আফরিনের ভাবনার বিষয়। আফরিনও আহাদকে একটু জড়িয়ে ধরল। আহাদ যে আফরিনের জন্য পাগল সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। আহাদ আফরিনের কপালে নিজের ঠোঁটজোড়া ছুঁয়ে দিয়ে আফরিনকে নিয়ে বাড়ি ফিরে এলো। ভালোবাসা সত্যি সুন্দর। আহাদ আর আফরিনের জন্য সবাই দোয়া করবেন, তারা যেন দুজন এমন করেই নিজেদের ভালোবাসায় নিজেদেরকে বন্দি রাখতে পারে। হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সবাইকে কিছু কথা বলতে আসলাম। আপনাদের ভালোবাসা পেলে এমন সব ভিডিও আরও উপহার পাবেন, যেভাবে প্রতিদিন আমি দিয়ে আসছি। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই শুরু করার আগে কিছু কথা বলতে চাই।
আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক এবং ফলো করে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল।